নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি অনেকদিন পর আবার আমি ছোট্ট ভিডিও শেয়ার করার সুযোগ পেলাম। আমি আমার ফ্যামিলি এবং লিগাল কাউন্সিলের পেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনারা আমার এই পেজটাকে অনেক অনেক বেশি ফলো, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, যাতে আমি আপনাদের উপকার করতে পারি এবং আপনাদের উপকৃত করতে পারি। আচ্ছা, আজকে যেটা বলবো, অ্যাকচুয়ালি আমি যেহেতু অনেকদিন পরে গ্যাপ দিয়ে মানে একটা করে ভিডিও ছাড়ি, সেক্ষেত্রে আমার বুঝতেই পারি আমার যারা ভিউয়ার্স আছে তাদের একটু প্রবলেম হয়। ধরুন কিছুদিন দেখলেন, তারপর অনেক দিন একটা গ্যাপ, তারপর আবার। তো সেটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার এই ভিডিও করে সেটাকে ঠিকঠাক মতো পোস্ট করা কিংবা সেটাকে ঠিকঠাক মতো এডিট করে পোস্ট করা, এটা একটু সময় সাপেক্ষ বলে আমার পক্ষে একটু সম্ভব হয়ে ওঠে না। আজকে আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমার কাছে বিভিন্ন রকম মানে লোকজন ফোন করেছিলেন এবং আমার সাথে কনসাল্ট করার চেষ্টা করেছেন। তার মধ্যে বলবো না যে সবাই এর গ্রাউন্ডগুলো কোনো রকম ইনভ্যালিড ছিল কিংবা গ্রাউন্ডগুলো ঠিকঠাক ছিল না, কিন্তু আমি ইদানিংকালে দেখতে পাচ্ছি যে কিছু পার্সন যারা হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেমে ভোগে, তারা আমাদের সাথে কনসাল্ট করার চেষ্টা করছে। এবং আমি যেটা আমার ভিডিও স্টার্ট হওয়ার অনেক আগে থেকেই স্টার্ট হওয়ার পরপরই বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু কোনোভাবে সাইকোলজিস্ট নই এবং আমরা কিন্তু কোনোভাবে সাইকোলজিক্যালি আপনাদের হেল্প করতে পারি না। আমরা হচ্ছি ফ্যামিলি এবং ম্যারেজ কাউন্সিলিং করে থাকি। আপনার পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা হয়ে থাকেন, যারা নিউ ভিউয়ার্স আমার এই চ্যানেলটায়, তাদের ক্ষেত্রে বলছি, যদি কোনো পারিবারিক ক্ষেত্রে এবং কাপলের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, লিগাল স্টেপ নেওয়ার আগে আমাদের কাছে আপনারা আসতে পারেন। এবং আমি অনলাইনেও কাউন্সিলিং করে থাকি এবং দরকার হলে আপনি আমার সাথে এসে সরাসরি আমার সামনে বসেও কাউন্সিলিং করতে পারেন। এবার দ্বিতীয় কথাটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে ম্যাডাম এই কাউন্সিলিংয়ের প্রসিডিওরটা কতদিন চলবে কিংবা কতক্ষণ চলবে। এটা না এরকমভাবে টাইম লিমিটেডভাবে বলা যায় না। ধরুন কিছুজন হয়তো একটা দুটো সিটিং করেই আবার স্টপ করে দিল, কিছুজন হয়তো একটা সিটিং করেই আর আমার কাছে এলোই না। তো ভবিষ্যতে তারা কি করছে না করছে সেগুলো আমার পক্ষে জানা সম্ভব হয় না। কি আদৌ তারা হেল্প হলো, আমি যে কনসাল্টগুলো করেছিলাম তাদের উপকার হলো, সেই ব্যাপারে আমি কিন্তু পরবর্তীকালে কিছু জানতে পারি না। সুতরাং যারা আমার থেকে হচ্ছেন কিংবা আমার সাথে কাউন্সিলিং করছেন, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ আমাকে একটু ফিডব্যাকটা দেবেন যে আপনারা ঠিকঠাক আছেন এবং আপনাদের আমি উপকার করতে পেরেছি। এবং যারা মানসিকভাবে অসুস্থ, তারা দয়া করে আমার সাথে কোনো রকমভাবে যোগাযোগ করবেন না। আপনাদের সাইকোলজিস্টের কাছে যান, তারা আপনাদের মানসিক অসুস্থতার কারণগুলো জানাবে। আমরা হচ্ছি অনলি ফ্যামিলি এবং ম্যারেজ কাউন্সিলার। সুতরাং আমার আমি ফোন নাম্বারটা যেহেতু দিয়েছি, অনেকেই ফোন করে বা উল্টোপাল্টা বলছে কিংবা বলে, আপনারা কিন্তু ভুলে যাবেন না আমি কিন্তু একটা ম্যাচ করবো। সুতরাং ফোন নাম্বার আমি কিন্তু ইজিলি আপনাদের বার করে নিতে পারি, আমি ট্র্যাক করে নিতে পারি, কিন্তু আমি করি না। জানি কিছু বিকৃত মানুষের কথার লোকজন এই ধরনের কাজকর্ম করে থাকে, তাদের কোনো উপায় নেই বলে। তো যেহেতু এই সোশ্যাল মিডিয়ায় সব কিছুই সম্ভব, তো সেই কারণে এই ধরনের মানে কথাবার্তা কিংবা ফোন কিংবা যেটা আবশ্যক কথাবার্তা উঠে থাকে। তো সেই জন্য আমি আমার ভিউয়ার্সদের প্রতি আমি ভীষণভাবেই আমার বিশ্বাস রয়েছে যে যারা ঠিকঠাক মতো আমার সাথে সত্যি কাউন্সিলিং করাতে চান তারাই যোগাযোগ করবেন। আদারওয়াইজ আপনারা যারা মানসিকভাবে অসুস্থ তারা যোগাযোগ করার চেষ্টা করবেন না। শুধু আমার সময় নষ্ট, আমার সাথে যারা জড়িত তাদের সময় নষ্ট এবং আমার তো বন্ধুদের সময় নষ্ট হয়। তো এই রিকোয়েস্টটা আমি আজকে আপনাদেরকে করছি।
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বারটা আর একবার বলে দিই, 9830596099। আমার দুটো চেম্বার আছে, আর আমি অনলাইনে কাউন্সিলিং করে থাকি। নমস্কার, সবাই ভালো থাকবেন।